জাকির ভাই, ভাই আপনার লোক একটা গিফট নিয়ে আসছি, আমার একটা কেক দেন তো গিফটের উচিলায়। আগে গিফট কি আছে দেখতে হবে। बात तो सही है। দেই ভাই, পুরো লেবু দিয়ে দিছে রে ভাই। ও ভাই আমি খুশি ভাই, আপনি তখন বুঝালো না। ভাই আমার একটা লেবু পেয়েই পুরো দোকান দিয়ে দিচ্ছে, আর যদি দুইটা লেবু দিত তাহলে হয়তো নিজের লেবু দুইটাই খুইল্লা দিয়া দিত। স্যার, আমাদের নতুন ওয়াশ এসেছে, আপনি এগুলো দেখতে পারেন, আপনার হাতে এগুলো খুব সুন্দর মানাবে। আপনার কি মাথায় একটু বুদ্ধি না? হ্যাঁ, আপনি কি দেখেন না আমার কি অবস্থা? আমি ঘড়িটা পড়বো কোন জায়গায়? আপুকে হয়তো বা ঘড়ি বিক্রি করার টার্গেট দেওয়া হয়েছে, তাই কাস্টমারের হাত থাকুক আর না থাকুক তাকে ঘড়ি বিক্রি করতেই হবে। ভাই মাগাধীরার মুভির ডিরেক্টর যদি আগে তোকে দেখতো তাহলে আর অ্যাক্টরস দিয়ে কাজ করাতো না, তোকেই নিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? হ্যাঁ, অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না। এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেলেছি, এটা তো ইন্টেনশনালি এমন না যে আমার পিপাসা লেগেছে দেখেন পানিটা খেয়েছি। क्या बात है सर, क्या बात है सर। আপু সবই বুঝলাম, কিন্তু সরি কাকে বলতে হবে এটা তো ক্লিয়ার করলেন না। আপনারা কে কে রোজা রাখছেন? হাত তুলেন তো। মাশাআল্লাহ সবাই। আচ্ছা, আপনি রোজা রাখছেন? अभी मजा आएगा ना भिड़ो। আপনি রোজা রাখছেন কয়টা? দুইটা। সকালবেলা কবার খেয়েছেন? দুইটা খেয়েছেন, ভালো দুটো হয়েছে। রোজা রাখছেন? সকালবেলা কি খেয়েছেন? সকালবেলা কি খেয়েছেন? আপনি রোজা রাখছেন? আপনি সকালবেলা কি খেয়েছেন? দেখলেন তো কিউট কিউট রোজাদাররা কিভাবে রোজা রাখে। কিন্তু বন্ধুরা আমার, আপনারা আবার এই কিউট কিউট রোজাদারদের মতো রোজা রাখতে যায়েন না, কেননা এদের এই ভুল ক্ষমার যোগ্য হলেও আপনারা আমার এই ধরনের ভুল মোটেও ক্ষমার যোগ্য নয়। আগে বউ রিলস বানাতো, এখন বউর সাথে সাথে তুইও রিলস বানাস। পরিবারের মান সম্মান যা ছিল সব তো মারির সাথে মিশিয়ে দিলি। এই নোংরামি করে কি পাস তুই? এই যে দাও এক মাসে রিলসের টাকা 50,000। একেই হয়তোবা বলে টাকা যার দুনিয়া তার। টাকার জন্য বর্তমান সোশ্যাল মিডিয়ায় মানুষ বিক্রি হয়ে গিয়েছে, তাই যা না তাই করছে। টাকার জন্য কোনটা ভালো কোনটা মন্দ দেখার দরকার নাই, ভিডিও বানাতে পারলেই হচ্ছে। 1 নম্বরে ছিলাম নমিনেশনে, এখনো আমি রাষ্ট্রপতি হওয়ার তালিকায় আমি 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরে ডক্টর মঈন খান, 3 নম্বরে ডক্টর খন্দকার মুশাররফ হোসেন, 4 নম্বরে ডক্টর নজরুল ইসলাম খান, 5 নম্বরে সেলিমা রহমান, 6 নম্বরে এস এম জিলানী। अरे कहना क्या चाहते हो? ডক্টর ইউনূসের নাম মোড়াকালায় দেখি নাই, আর ওই যে অন্য যারা শয়তান টয়তান আছে এর নামই নাই। আরে 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 কেউ সিদ্দিক কাকারে থামা থামা, সে প্রধানমন্ত্রী হইতে পারে নাই বলে অনেক বড় শক খাইছে, মনে হয় শক থেকে এখনো বের হইতে পারে নাই, তাই এসব কথা বলছে। বলি কি কাকা, প্রধানমন্ত্রী হতে পারেন নাই বলে এত বড় শক খাইছেন, আর যদি রাষ্ট্রপতি না হতে পারেন তাহলে তো পুরা কোমাই চলে যাবে। রুকো যারা, সবার করো। ওরে বাপ রে বাপ, পাটারি ভাই তলে তলে এত কিছু। মেয়েটা যখন ছবি তুলতে আসলো তখন 32 পাটি কেলিয়ে ছবি তুললেন, আর যখন ছেলেটা তুলতে আসলো তখন গাড়ির গ্লাস টেনে দিলেন। বাহ ভাই বাহ। আবার নেতা বুঝেন নাই, পদে নাই, এমনিতে দল দল করি। বিএনপির নেতা, দেশের নেতা, আবার কিসের নেতা মানে? ठीक बोलेছো। জাতির নেতা, পৃথিবীর নেতা। ওরে বাপ রে বাপ, নেতার কথা শুনে তো আমার হাত পা কাঁপছে। বুঝেন নাই, নেতার ব্যাপার স্যাপারই অন্যরকম, ওই জন্য রাতের বেলা সানগ্লাস পরে আসছে। লেবু কত করে? 150 টাকা আলি। আচ্ছা ভাই, তাহলে নেবো না। নিবা না, ভালো কথা, তাহলে ওই দুটোর দাম দিয়ে দাও। ভাই ওই দুটো তোমার না ভাই, ওই দুটো আমারই। লেবুর দাম শুনে খুলে পড়ে গেছে ভাই। বন্ধুরা, লেবুর দাম শুনে তোমাদের কারো লেবু এভাবে খুলে পড়েছে কি? খুলে পড়লেও সমস্যা নেই, সুপার গ্লু আঠা আছে না, সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে নাও। গজব বেইজ্জতি है।
البدر يبرزها نجما يشع بأنوار وأنوار. हाय हाय इतना सुकून. একজন আদর্শ বাবার উচিত তার সন্তানকে ঠিক এইভাবেই বাস্তবমুখী শিক্ষা দেওয়া, তবেই তো একজন সন্তান সুশিক্ষা গ্রহণ করে সুসন্তান হিসেবে বেড়ে উঠবে। তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।